বাবা কে পড়ছে তোমার এখানে? তোমার আব্বু পড়ছে? কেন পড়ছে বাবা? কি বইলা পড়ছে? তুমি ব্যথা পাইছো না পড়ে সময়? কি দিয়া পড়ছে বাবা? কি দিয়া পড়ছে তোমার এই জায়গায়? হ্যাঁ, ছুরি দিয়া। তুমি ব্যথা পাইছো না পরে? আপনার সামনেই পড়ছে। ওরে নিয়ে ওই রুমে গেছে, যাওয়ার পরে শুনছিলাম ও কান্না করতেছে, মারছে। এরপরে আর আবার শুনিনি, দরজা খুলতে বলছি আর খুলে নেয়। কয়টার দিকে ঘটনা? তখন রাত মনে হয় 9টা 10টা এরকম। কবে কতদিন আগে? কবে? পরশুদিন। আচ্ছা, পরে? তারপরে তখন তো এমন ছিল না, এখন কালকে থেকে এমন হয়ে গেছে। মানে যখন পড়ছে ডাক্তার দেখান নাই বাচ্চারে? হ্যাঁ, ওষুধ এনে দিছে। কি কারণে করছে? কেন আপনার সাথে কোনো ঝগড়া ফাসাদ ছিল না কেন? তাহলে তো বাচ্চা কি সমস্যা? কোনো সমস্যা না, ও কথা না শুনলে ও এমন মারে। কথা না বললে কি? কথা না শুনলে মেয়েকে মারে। মেয়েকে মারে আপনার হাজবেন্ড? আগে পরে মারছে আরো? উনি কি কোনো মাথায় মানসিক সমস্যা আছে না উনি কোনো মাদকাসক্ত না কি? ঘটনাটা কি বলেন তো? সেটা জানি না, এর মনে মাথায় সমস্যা আছে। কারণ কিছুই নাই, কথা শুনে না, যার কারণে মানে এতটুকু হইব জিনিসটা, এটা মানে কল্পনা করি না। এলাকাবাসীরা ধরে নিয়ে আসছে, তার কারণ হচ্ছে ও শিশুর উপরে গরম চাকু দিয়ে ছেঁকা দিছে এবং হচ্ছে ওনার ওয়াইফের উপরে শারীরিক নির্যাতন করছে। ও সারাক্ষণ আমার বাসাতে থাকে। আমার বাসায় আমার মেয়ে আছে ছোটো, তার সাথে খেলাধুলা করে। তো গত 2 দিন যাবৎ ও আমার বাসায় আসতেছে না। না আসার কারণে আমি তাৎক্ষণিকভাবে আমার ওয়াইফ এবং আমার শ্বশুর আম্মা ছিল, তারা এটা তদারকি করছে যে আসলে ঘটনা কি, কেন আসতেছে না। পরবর্তীতে আজকে দুপুরে নাগাদ আমরা শুনতে পাইলাম বা দেখতে পাচ্ছি যে বাচ্চাটার এখান থেকে প্রায় 20% মতো শরীরে গরম খুঁটি বা চাকর শেক দেওয়া পুরাই দেওয়া হয়েছে। আরো 3 দিন আগে মানে প্রতিদিন আমাদের ঘরেই থাকে সবসময়, কিন্তু 2 দিন হয়ে গেছে আমাদের ঘরে যায় না। তো আমি বলি কি রে, ও আমাদের ঘরে আসে না কেন? হ্যাঁ, ওর না আসলে তো আর ভালো লাগে না। তারপরে আমি যেন আবার সকালবেলা যেন ওদের দরজা নক, তখন 11টা কি 12টা বাজে। নক করার পরে ওর সাথে সাথে দৌড়িয়ে আসছে, এসে আমার মেয়ের কুলে উঠছে। ওইটা বলতেছে আন্টি আমার না, আমার বাবাই দেখো কিভাবে ছ্যাক দিছে। তখন ও দেখে আমাদের 2জনের চোখে পানি এসে পড়ছে, কি জানো আর না অন্য কিছু এরকম ছ্যাক দিছে কেন? কথা শুনে না, ও কি কথা শুনবে? ও কিসের জন্য এই বাচ্চাকে মারা হয়েছে এভাবে, যে খুন্তি গরম করে নাকি ছুরি গরম করে পড়ে ফেলছে। তো আমরা এই ঘটনার কথা শুনে ওখানে গেলাম, পুলিশ নিয়ে গেছি, সাংবাদিক নিয়ে গেছি, গিয়ে দেখলাম ঘটনা সত্যি। ইভেন বাচ্চাটাকে আমরা মারা অবস্থায় পাইছি, ওখান থেকে পুলিশ দিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। পরশুদিন হয়েছে আমারে বলে, আমার ওয়াইফে বলছিল যে পুরা গেছে। আমি বলছি তাও এখন না, ইফতারের সময় যখন আমার ওয়াইফের লোক দেখা হয়েছে তখন বলছে যে পুরা গেছে, বাট আমি শিওর বলতে পারি না। পরে আমি অবশ্যই ফোন দিব, তখন আবার ইফতারের সময় হয়ে গেছে। বিয়ে হয়েছে ওনার সাথে? ভাইয়ের কাছ থেকে বেতন পাইলে তারপর করবে। হ্যাঁ, এই কথা বলেন না একটু বলেন। আচ্ছা, বিয়ে ছাড়া কিভাবে আপনি কি বিয়ে করেন নাই? সে বলছে ওই যে ভাইয়া বেতন দিলে তারপর করবে আর কি। এমনি কি সামাজিক ফোনে পরিচয় হয়েছে আর কি। টিকটকের পরিচয় আইছেন, তাহলে তো ঠিকই আছে। তার কপাল যখন কাবিনের কথা বলছি তখন বলতেছে যে মেয়ের জন্য কাবিনে সাইন করতেছে না। তো তুমি মেয়ে তো জানাই শুনে মেয়ে আনছো না।